আজ আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। রাইট নাও আমরা আছি সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে একটি নদী বা খাড়ির ওপর। বাট এখানে হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা, আমাদের বোট খারাপ হয়ে যায়। বাট তারপর আমাদের সাথে কি হয় সেটা জানতে হলে পুরো ব্লগ দেখতে হবে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সো বন্ধু, আজকে তারিখ হচ্ছে 15ই আগস্ট অ্যান্ড আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন, ট্যুরের শেষ দিন। বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধু, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস অ্যান্ড স্বাধীনতা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ স্বাধীনতা দিবস। সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। সো বন্ধু, আজ বেরিয়ে আমাদের রুম থেকে মানে রিসর্ট থেকে বেরিয়ে পড়ছি, লঞ্চে যাবো। এখন লঞ্চে করে একটু কয়েকটা টুরিস্ট পয়েন্ট রয়েছে, সেগুলো ট্যুর করবো, দেন ওখান থেকে তারপর বাড়ি। সো হচ্ছে বন্ধু আজকের প্ল্যান। বাট চলো আস্তে আস্তে কি করছি না করছি সবকিছু তোমাদের দেখাচ্ছি। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কাকু, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, অবশ্যই আসবো, ভালো থাকবেন। ওই রাস্তাটা ভেঙে গেছে, এখন রাস্তা করবেন? মন্দিরটা রং করব। আচ্ছা আচ্ছা। তো বন্ধু টাইম হচ্ছে এখন 8টা অ্যান্ড এখন লঞ্চে যাব। লঞ্চ থেকে তারপর কয়েকটা পয়েন্ট আছে, টুরিস্ট পয়েন্ট রয়েছে, সেগুলো ট্যুর করবো অ্যান্ড তারপর ওখান থেকে আমাদেরকে আবার ক্যানিংয়ে ড্রপ করে দেবে। আর সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট বলতে আমাদের রিসোর্ট থেকে বেডটি দিয়েছে, বেডটি তারপর ব্রেকফাস্ট দেবে লঞ্চে অ্যান্ড ব্রেকফাস্টের পর আবার কিন্তু সেই লাঞ্চ থাকবে। মানে বুঝতে পারছো সুন্দরবন বর্ষালে সুন্দরবন ট্যুর মানে কিন্তু সেই খাওয়া দাওয়ার একটা পুরোটাই আমেজ। গুড মর্নিং দাদা, স্বাধীনতা দিবস অনেক শুভেচ্ছা। দাদা আজকে কি ঘুরবো? আজকে আমরা পাখিরালয় যাবো ফার্স্ট। তারপর ওখান থেকে ঘুরে এসে আমার লোকনাথ মন্দির আছে, ওখানে দর্শন করে গদখালিতে আপনাদের পিক আপ করবো খাওয়া দাওয়ার পরে। তার মানে ছেড়ে দেবো আপনাদেরকে গদখালিতে, আপনারা ফের গাড়িতে আপনাদের বসিয়ে দিয়ে আপনারা ফের ঠিক জায়গায় চলে তো ক্যানিং, আমাদের যেখানে ক্যানিং চলে যাবো। বন্ধু এই হচ্ছে আজকে বিষয়, মানে আজকে প্ল্যান হচ্ছে এটা, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট ট্যুর করাবে, তারপর ওখান থেকে আমাদের কেন্দ্র আবার গদখালি থেকে ক্যানিং, দেন তারপর নিজের বাড়ি। উঠে উঠতেই শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝে বন্ধু গরম গরম ব্রেকফাস্ট, একটা আলাদা রকমেরই স্বাদ। বন্ধু আজকের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচির সঙ্গে তরকা, সঙ্গে মিষ্টি ও একটা করে ডিম। আর এরপর ব্রেকফাস্ট করার পর বন্ধু আমরা আমাদের যে আজকের যে ডেস্টিনেশন রয়েছে, মানে অ্যাকচুয়ালি ট্যুর পয়েন্ট রয়েছে, সেগুলো ঘুরতে চলে যাই। সো বন্ধু ফার্স্ট লোকেশন আমাদের একটা মার্কেট ঘুরতে নামলাম অ্যান্ড এই মার্কেটের নাম জাস্ট কিন্তু এটা একটা ছোটখাটো মার্কেট বন্ধু, সুন্দরবনের ছোট্ট একটা মার্কেট। পসরা এই দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে স্থানীয় মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন হস্তশিল্পের একটি শোরুম। এখানকার লোকাল মানুষদের হাতের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায় সব দোকানে। চলো একটু তোমাদের দোকানগুলো ঘুরে দেখাই। এই দেখতে পাচ্ছ এখানে একটা দোকান রয়েছে। ব্যাগ কত আছে দাদা? 150 টাকা। এমনি এখানকার লোকাল জিনিস হিসেবে কি আছে? লোকাল বলতে মধু, কাঠের আইটেম আছে কিছু? বন্ধু লোকাল বলতে দেখতে পাচ্ছ কাঠের জিনিস তৈরি, এই সমস্ত কিন্তু যেসব জিনিস কিন্তু লোকাল জিনিস, তাছাড়া সেরকম কিছু লোকাল বলে জিনিস নেই এখানে বন্ধু, সেরকম কিছু নেই। জাস্ট একটা লোকাল মার্কেট অ্যান্ড লোকাল মার্কেট জাস্ট করতে পারো কেনাকাটার জন্য। অ্যান্ড আমরা সেরকম কিছু নিলাম না, জাস্ট এমনি ঘুরে টুরে চলে এলাম অ্যান্ড আবার যাচ্ছে এখন লঞ্চে। মার্কেটটা ঘুরে বোটে উঠতেই লাঞ্চের টাইম হয়ে যায়। আর আজকে লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, বাট আমরা কিন্তু ইলিশ বিরিয়ানি খাইনি। আমরা প্লেন ভাত, সাথে চিকেন কারি এবং ইলিশ ভাজা প্লাস একটা সবজি ছিল প্লাস ডাল ছিল। আমরা কিন্তু এই সবটাই খেয়েছিলাম, কারণ বুঝতে পারছো আমাদের কিন্তু বিরিয়ানি থেকে ভাতের চাহিদাটা বেশি, সেই কারণে কিন্তু আমরা নর্মালি ভাত খেয়েছিলাম। এটাই ছিল ট্যুর এজেন্সির পক্ষ থেকে শেষ খাবার, মানে এই খাবার খাইয়েই কিন্তু আমাদেরকে বিদায় করে দেবে আজকে। খাওয়া দাওয়া শেষ করতেই কিন্তু হয়ে যায় সব থেকে বড় সমস্যা। আমরা যে বোটটাতে আজ 3 দিন ধরে ঘুরছিলাম, সেই বোটের যে টারবাইন আছে, মানে যে পাখাটা রয়েছে যেটা দিয়ে চলে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু খারাপ হয়ে যায় একদম সুন্দরবনের ঘন জঙ্গলের একটি খাঁড়ির মধ্যে। আর আমরা তো সবাই বেশ ভয়ে ছিলাম যে এখন কি হবে না হবে। ফরেস্ট গার্ডের একটা বোট চলে আসে অ্যান্ড আমরা ফরেস্ট গার্ডের বোটের কাছ থেকে কিন্তু হেল্প নিয়ে গোসাবাদ যে দ্বীপ আছে সেই গোসাবাদের দিকে চলে আসি অ্যান্ড সেখান থেকে কিন্তু আমাদের একটা ছোট বোট করে আবার আমাদের ক্যানিং এর দিকে পৌঁছে দেয়। আর আমাদের যে আজকে ট্যুর প্ল্যানগুলো ছিল, 2-3টে লোকেশন নামার কথা ছিল, সেগুলো কিন্তু টোটালি হয় না, জাস্ট একটি লোকেশনে ঘুরিয়েছিল, তারপর কিন্তু আমাদের আবার সেই ক্যানিং এ রেখে দেয়। ওকে বন্ধু, এখন টাইম হচ্ছে প্রায় 3টা ঘড়িতে অ্যান্ড আমরা সে আবার এসে পৌঁছলাম ক্যানিংয়ের ওখানেই। অ্যাকচুয়ালি এখানে ঘাট রয়েছে, সেই ঘাটে পৌঁছলাম। আমাদের আরও কিন্তু পয়েন্ট যাওয়ার কথা ছিল, বাট একটু কারণবশত মানে যে আমাদের জাহাজ ছিল বা লঞ্চ ছিল, সেই লঞ্চের কিন্তু
যে টারবাইন আছে সেটা একটু নাটের সমস্যা হয়ে গেছে, সো সেটা খারাপ হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি কিন্তু আবার আমার ট্রেন সেই প্রথমে যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল সেখানে এসে পৌঁছলাম। অ্যান্ড এখানে আবার কিন্তু সেই ম্যাজিক গাড়ি ধরবো, অ্যান্ড ম্যাজিক গাড়ি ধরে কিন্তু ক্যানিং স্টেশন পৌঁছাবো। আজকে ট্যুরটা বন্ধু সেরকম ভালোভাবে হলো না, কিন্তু যেরকম আমরা আশা করেছিলাম অ্যাকচুয়ালি সেরকম কিন্তু হলো না টোটালি। মানে যেটা ভেবেছিলাম যে তোমার আজকের দিনটা পুরোটাই ঘুরবো, বাট আজকে শুধুমাত্র একটা কিন্তু ডেস্টিনেশন ঘুরতে পেরেছি। ক্যানিং এ 4:10 ট্রেন ধরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। অ্যান্ড শিয়ালদা থেকে আমাদের লালগড় ট্রেন ছিল 11:30-এ। অনেকটা টাইম ওইখানে অপেক্ষা করতে হয়, সো বসে বসে কিন্তু আমরা অনেক বোরিং হয়ে যাই। শেষমেশ কিন্তু অনেক মিলে সবাই বসে গেম খেলতে শুরু করি, তো প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা মতো বসে থাকতে হয়। এটা একটা অনেক বোরিং ব্যাপার ছিল। যাই হোক, কোনোরকম কাটিয়ে তারপর বন্ধু 11:30-এ ট্রেন ছিল আমাদের, অ্যান্ড সেটা স্লিপার কোচ আমরা বুক করে রেখেছিলাম। সো তারপর সকালবেলায় এসে একদম পৌঁছে যাই আমাদের লালগড় স্টেশন, তারপর ওখান থেকে বন্ধু বাড়ি। সব বন্ধু এই ছিল সুন্দরবনের পুরো জার্নি। তোমাদের কিন্তু সবকিছু আমি আমাদের ব্লগে দেখিয়েছি। সো চলো এখন ফাটাফাট বাড়ি গিয়ে বন্ধু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করতে হবে, মানে বুঝতে পারছো। তারপর আবার ব্লগ এডিট সব কিছু চালাতে হবে, হয়েছে বিষয়। সো চলো আবার দেখা হবে নতুন কোনো এপিসোড থেকে। চলো টাটা, বাই বাই।